চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2026 সালের নতুন বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ধর্মীয় সম্প্রীতি। তো তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 2, অধ্যায়ের নাম হলো ধর্মীয় সম্প্রীতি। তো আজকের এই অধ্যায়ে তোমাদের যত ধরনের চকপূরণ রয়েছে এবং যত ধরনের অনুশীলনীতে প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমাদের বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, এই ক্লাসে তোমাদের এই অধ্যায়ের মানে ধর্মীয় সম্প্রীতি এই অধ্যায়ের সবগুলো চক বিস্তারিত উত্তর সহ পূরণ করে দেওয়া হবে এবং তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং তোমাদের অনুশীলনীতে যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দেওয়া হবে, যাতে এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে তোমাদের এই অধ্যায়ের ক্লাসটা শুরু করি। যেখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি ধর্ম ও ধর্মীয় সম্প্রীতি। এখানে আমরা প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি 1 2, তারপর এখানে আমরা 3, তারপর 4। এখানে আমরা 1 2 3 4 চারটা ছবি দেখতে পেলাম। তো এখানে এই চারটা ছবি থেকে আমাদের নিচে একটা প্রশ্ন করা হয়েছে। তো এখানে আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি প্রশ্নটা, ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন ছবি কোন ধর্মের তা নিচে শূন্যস্থানগুলোতে লিখি। তো এখানে আমরা 1 নম্বর ছবিটা দেখতে পাচ্ছি, এখানে কিছু লোক নামাজ পড়তেছে। তো 1 নম্বর ছবিটা হবে ইসলাম ধর্ম। তো 1 নম্বর ছবিটা হবে ইসলাম ধর্ম। এরপর 2 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক একটা মূর্তির পূজা করতেছে। তো 2 নম্বর ছবিটা হবে হিন্দু ধর্ম। তো আমরা বুঝতে পারছি এখানে 2 নম্বর ছবিটা হবে হিন্দু ধর্ম। এরপর এখানে আমরা 3 নম্বর ছবিটা দেখতে পাচ্ছি। 3 নম্বর ছবিতেও আমরা দেখতে পাচ্ছি কিছু লোক গৌতম বুদ্ধের পূজা করতেছে। তো এখানে 3 নম্বর ছবির হবে বৌদ্ধ ধর্ম। তো 3 নম্বর ছবিটা হবে বৌদ্ধ ধর্মের। এরপর এখানে আমরা 4 নম্বর ছবি দেখতে পাচ্ছি। 4 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি চার্চ মানে গির্জায়। এখানে আমরা একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি। এই ক্রস চিহ্ন দেখে আমরা বুঝতে পারছি 4 নম্বর ছবিটা হবে খ্রিস্টান ধর্মের। তো শিক্ষার্থীরা, এখানে আমরা এই প্রশ্নের উত্তর কী লিখব? এখানে 1 নম্বর ছবি হবে ইসলাম ধর্ম, তারপর 2 নম্বর ছবি হবে হিন্দু ধর্ম, তারপর 3 নম্বর ছবি হবে বৌদ্ধ ধর্ম, তারপর 4 নম্বর ছবি হবে খ্রিস্টান ধর্ম। তো এখানে তোমরা 1 2 3 4 এখানে কি কোন জায়গায় কী লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে তোমাদের ক নম্বরের প্রশ্নটার উত্তর দেখিয়ে দিলাম। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের পরের পৃষ্ঠায় এখানে আমরা একটা বক্স করা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। তো অনুচ্ছেদটি শালনা বাজারে ইকবাল, গোবিন্দ, রোজারিও এবং শ্যামল বড়ুয়ার ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। তারা 4 বন্ধু মিলে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন। এবার পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের 5 টাকায় ইফতারি দেওয়ার সিদ্ধান্ত নেন। ইকবাল বলেন, এই কাজের মাধ্যমে সমাজে অসহায়দের প্রতি মমত্ববোধ জেগে উঠে। আমরা এই কাজের মাধ্যমে সম্প্রীতি ও সহনশীলতার বার্তা দিতে চাই। গোবিন্দ বলেন, সব ধর্মেই তো মানুষের সেবার কথা বলা হয়েছে। সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানের এই উদ্যোগ নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভালো লাগছে। রোজারিও বলেন, যে কোনো ভালো কাজে সামিল হতে পারাটাই ভাগ্যের ব্যাপার। মানব সেবাই বড় সেবা। শ্যামল বড়ুয়া বলেন, এসব কাজের মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তো শিক্ষার্থীরা, এরপর সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় সম্প্রীতি খুবই প্রয়োজন। এলাকার দিনমজুর রহমত আলী 5 টাকায় ইফতারি পেয়ে অনেক খুশি। 4 বন্ধুর এমন প্রশংসিত উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া জাগায়। তো শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের বক্স করা এই অনুচ্ছেদটা। তো এই অনুচ্ছেদ থেকে আমাদের নিচে নিশ্চয়ই কিছু প্রশ্ন করা হবে। তো তোমরা অনুচ্ছেদটা ভালোভাবে এখানে বুঝে নাও আগে। তো এখানে আমাদের একটা প্রশ্ন করা হয়েছে। খ নম্বরে আমাদের প্রশ্নটা, উপরের গল্পটি পড়ে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লেখো। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। এখানে আমরা 1 2 3 4 চারটা লাইন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 1 2 3 4টা বাক্য লিখতে হবে। তো আমি তোমাদের খ নম্বর প্রশ্নটার উত্তর দেখাই, মানে 4টা বাক্য দেখাই এখানে। তো শিক্ষার্থীরা, এখানে আমরা খ নম্বর প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি। উদ্দীপকটি পড়ে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য। তো এখানে আমাদের 1 নম্বর বাক্যটি হবে, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে সমাজের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারপর 2 নম্বর বাক্যটি হবে, এটি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে এবং পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি করতে সাহায্য করে। তারপর 3 নম্বর বাক্যটি, ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে সংকীর্ণতা দূর হয় এবং মানুষ একে অপরের বিপদে এগিয়ে আসার মানসিকতা পায়। তারপর 4 নম্বর বাক্যটি হবে, একটি আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকল ধর্মের মানুষের সহ অবস্থান এবং ধর্মীয় সম্প্রীতি অপরিহার্য। তো শিক্ষার্থীরা, এখানে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর পেলাম। এখানে 4টা বাক্য আমরা দেখতে পেলাম। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এটি মুখস্থ করে নিবে। এরপর এখানে আমরা ঘ নাম্বার দেখতে পাচ্ছি। ঘ নাম্বারে বলা হয়েছে, নিচের বাক্যগুলো পড়ি। একমত হলে ফাঁসে টিক চিহ্ন দিই এবং একমত না হলে
আমার মতামত লিখি। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা কিছু বাক্য দেখতে পাচ্ছি, তারপর এর পাশে আমরা মতামত দেখতে পাচ্ছি। তো এখানে যে বাক্যটা সঠিক মনে হবে সেই বাক্যটার পাশে আমরা টিক চিহ্ন দিব, আর যেটা ভুল মনে হবে সেটা আমরা ক্রস চিহ্ন দিয়ে পাশে আমার মতামত দিব, মানে এই বাক্যটি কীভাবে সঠিক হবে সেটা আমরা লিখব। তো শিক্ষার্থীরা আমরা দেখি বাক্যগুলো। এখানে আমাদের 1 নম্বর বাক্যটি, 1 নম্বর বাক্যটি হলো ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। তো শিক্ষার্থীরা এখানে এই বাক্যটি হবে সঠিক, তাই এখানে আমরা একটা টিক চিহ্ন দিলাম। এরপর 2 নম্বর বাক্য, ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। তো এর পাশে আমরা একটা ক্রস চিহ্ন দিব। এখানে সঠিক বাক্যটা হবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এখানে আমরা মতামতের জায়গায় এই বাক্যটা লিখব। তো এখানে আমরা লিখব ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এখানে না এটা আমরা কেটে দিব। এরপর 3 নম্বর, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজে উন্নয়ন হয়। তো এটি হবে সঠিক, তাই এখানে আমরা একটা টিক চিহ্ন দিব। এরপর 4 নাম্বার, ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়। তো এটাও সঠিক, এখানে আমরা একটা টিক চিহ্ন দিব। এরপর এখানে আমাদের 5 নাম্বার বাক্যটি, সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতির গুরুত্বপূর্ণ নয়। তো শিক্ষার্থীরা এটি ভুল, এখানে আমরা ক্রস চিহ্ন দিব। এখানে আমরা মতামতের জায়গায় লিখব সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ। তো এখানে নয় যেটা রয়েছে সেটা আমরা কেটে দিব, শুধু গুরুত্বপূর্ণ পর্যন্ত লিখব, মানে মতামতের জায়গায়। তো এখানে এই ছকটা তোমরা কীভাবে পূরণ করবে আশা করি বুঝতে পেরেছ। এটাই হলো তোমাদের ছক পূরণটার উত্তর। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি সমাজে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কেউ আমাদের প্রতিবেশী, কেউ বা সহপাঠী ও বন্ধুবান্ধব। তো এরপর বিভিন্ন কাজের মাধ্যমে সকলের সাথে ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য হৃদিশা, তিশা, রূপা, আরিশা, আকাশ, কুসুম, রোহান, ইহান ও অ্যান্থনি নিম্নলিখিত কাজগুলো করে থাকে। তো শিক্ষার্থীরা এখানে আমরা কিছু মানুষের নাম দেখতে পেলাম। তো এখন আমরা দেখব তারা কি কি বলতেছে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হৃদিশা ও তিশা। তো হৃদিশা ও তিশা কি বলতেছে আমরা দেখি। তারা বলতেছে আমরা একে অন্যকে সহযোগিতা করি। তারপর রূপা কি বলতেছে আমরা দেখি। রূপা বলতেছে সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানাই। তারপর আরিশা বলতেছে আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আকাশ কি বলতেছে আমি বিপদে আপদে সাহায্য করি। তারপর কুসুম বলতেছে আমি কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রুপ করি না। তো এটা কে বলতেছে, এটা বলতেছে কুসুম। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি রেহান বলতেছে আমি সমাজে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইহান বলতেছে আমি সকলের সাথে মিলেমিশে থাকি। এরপর অ্যান্থনি বলতেছে আমি সব সময় প্রতিবেশীর খোঁজখবর নিই। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখলাম এখানে উল্লেখিত নামগুলোর মধ্যে তারা কি বলতেছে। তো শিক্ষার্থীরা এরপর এখান থেকে আমাদের একটা প্রশ্ন করা হয়েছে ঘ নাম্বারে। প্রশ্নটা হলো উপরের বিবৃতিগুলো পড়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কি করব তার একটি তালিকা তৈরি করি। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি যা করব। তো এখানে একটা তোমাদের দেওয়া হয়েছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব। এরপর এখানে আমরা 3টা খালি বক্স দেখতে পাচ্ছি, মানে খালি লাইন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের মোট 4টা বাক্য লিখতে হবে, একটা বাক্য আমাদের দেওয়া আছে আর 3টা বাক্য আমাদের লিখতে হবে। তো আমি তোমাদের এই ছকটার পূরণ করা অবস্থায় বিস্তারিত উত্তরটা দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের এই চকটা পূরণ করা অবস্থায় এখানে উত্তরসহ দেখাচ্ছি। তো এখানে তোমাদের এই ফিসটাই আমি দেখাচ্ছি যাতে তোমাদের কষ্ট না হয়, যাতে বুঝতে সহজ হয়। তো শিক্ষার্থীরা এখানে তোমরা প্রথম লাইনে তোমাদের দেওয়া ছিল সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব। এরপর তোমরা দ্বিতীয় লাইনে লিখবে সামাজিক অনুষ্ঠানে অন্য ধর্মের মানুষের সাদর আমন্ত্রণ জানাবো। তারপর তোমরা এর পরের লাইনে লিখবে ধর্ম বর্ণ নির্বিশেষে একে অন্যকে সব কাজে সহযোগিতা করব। এর পরের লাইনে লিখবে কারো ধর্মীয় অনুষ্ঠানে বা কারো ধর্মীয় অনুষ্ঠান বা বিশ্বাস নিয়ে কখনোই কোনো বিদ্রুপ করব না। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এভাবে তোমাদের এই ছকটা পূরণ করতে হবে। তো এটা হলো তোমাদের এই ছকটার উত্তর। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে। তো আমরা এর পরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা আমরা এরপর এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মীয় উৎসব ও সম্প্রীতিমূলক আচরণ। তো এখানে আমরা 2 নম্বরে কি দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মীয় উৎসব ও সম্প্রীতিমূলক আচরণ। তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা 1 নম্বর ছবি দেখতে পাচ্ছি কিছু লোক কোলাকুলি করতেছে। তারপরে এখানে আমরা 2 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি একজন আরেকজনকে কি লাল রঙের কিছু লাগাচ্ছে। এরপর আমরা 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি, তারপর 4 নম্বর ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এখানে আমরা 1 2 3 4 4টা ছবি দেখতে পেলাম। এরপর এখানে আমাদের ক নম্বরে বলা হয়েছে উপরের ছবিগুলো দেখি এবং ধর্মীয় উৎসবের নাম লিখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় উৎসব 1 2 3 4। তো এখানে
1, 2, 3, 4 এই জায়গায় কোনটা কোন ধর্মের উৎসব সেটা আমাদের বুঝতে হবে। তো এখানে আমরা 1 নাম্বার ছবিতে দেখেই বুঝতে পারছি এখানে সকলে কোলাকুলি করতেছে, মানে এটি হলো ঈদের উৎসব, মুসলমানদের ঈদের উৎসব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার ছবি, 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজা, এটা হলো হিন্দুদের দুর্গাপূজার উৎসব। এরপর এখানে আমরা 3 নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মের বৌদ্ধ পূর্ণিমার উৎসব। তো 3 নাম্বার ছবি বৌদ্ধ পূর্ণিমা। তারপর 4 নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টানদের বড়দিন। তো 4 নাম্বার ছবিতে আমরা খ্রিস্টানদের বড়দিনের উৎসব দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এই ছকটা কীভাবে পূরণ করব, তো তোমাদের উত্তরটা দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের ক নাম্বারে এই প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি। এখানে ধর্মীয় উৎসব এক নাম্বার ছবিতে হবে ঈদ উল ফিতর, তারপর 2 নাম্বার ছবিতে হবে দুর্গাপূজা, তারপর 3 নাম্বার ছবিতে হবে বৌদ্ধ পূর্ণিমা, তারপর 4 নাম্বার ছবিতে হবে বড়দিন। তো এটাই হলো তোমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। তো আমি আশা করি বুঝতে পেরেছি তোমরা এখানে কোন জায়গায় কী লিখবে। তো শিক্ষার্থীরা আমাদের এই প্রশ্নটার উত্তর যেহেতু দেখা হলো, এবার আমরা এর পরে যাই। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের 1 নাম্বারে বলা হয়েছে হেলাল ও বেলাল 2 বন্ধু, আজ তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদের দিন খুশির দিন। তারা ঈদগাহে ঈদের নামাজ আদায় করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে, খাওয়া দাওয়া করে, তারা দল বেঁধে আনন্দ ঘুরে বেড়ায়। ঈদ উল ফিতরের মতো ঈদ উল আজহাতেও তারা আনন্দে মেতে ওঠে। তো শিক্ষার্থীরা এরপর 2 নাম্বার অরণ্য আর বন্যা 2 ভাই বোন, তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তো শিক্ষার্থীরা এখানে আমরা বুঝতে পারছি 1 নাম্বারটা হবে ইসলাম ধর্ম, তারপর 2 নাম্বার এটা হবে হিন্দু ধর্ম। তো এরপর তারা মা বাবার সাথে মন্দিরে পূজা করে, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় প্রসাদ হিসেবে বিভিন্ন রকমের মিষ্টি ফল ও নাড়ু খায়। প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে নানা ধরনের খেলা ও আনন্দ করে। এছাড়াও লক্ষ্মী পূজা সরস্বতী পূজাতেও তারা নানা আয়োজনে মেতে ওঠে। তো শিক্ষার্থীরা এরপর আমরা এখানে 3 নাম্বারে যাই। তো এখানে আমাদের 3 নাম্বারে বলা হয়েছে শ্যামল ও সুবোধ সহপাঠী, বুদ্ধ পূর্ণিমা তাদের প্রধান ধর্মীয় উৎসব। তো শিক্ষার্থীরা এখানে আমরা কি বুঝতে পারছি 3 নাম্বার হবে বৌদ্ধ ধর্ম। তো এরপর গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৌদ্ধ পূর্ণিমা, তারা ফ্যাগোড়ায় বুদ্ধের বন্দনা করে। এই দিনে প্রদীপ জ্বালিয়েও ফুলের মালা দিয়ে ফ্যাগোড়া সাজিয়ে তুলে। বৌদ্ধ বিহারের মেলায় তারা আনন্দে ঘুরে বেড়ায়। এছাড়া মধু পূর্ণিমা প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের অন্যান্য ধর্মীয় উৎসব। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা 4 নাম্বার দেখতে পাচ্ছি। 4 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সিনথিয়া আর অ্যান্থনি 2 জন প্রতিবেশী, তারা প্রাথমিক বিদ্যালয় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। 25 ডিসেম্বর বড়দিন তাদের প্রধান ধর্মীয় উৎসব। তো এখানে আমরা বুঝতে পারছি তারা হলো খ্রিস্টান। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিন জন্মগ্রহণ করেন। বড়দিন উপলক্ষে ফুল, নানা রঙের বেলুন, রঙিন কাগজ আর জরি দিয়ে গির্জা সাজাতে তারা সহায়তা করে। বড়দিনের অনুষ্ঠানে একে অপরের বিভিন্ন উপহার দিয়ে কার্ড বিতরণ করে। বড়দিনের ক্রিসমাস ট্রি আলোকসজ্জায় সাজানো হয়। তো শিক্ষার্থীরা এখানে আমরা ইসলাম ধর্ম সম্পর্কে জানলাম, তারপর হিন্দু ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম, তারপর খ্রিস্টান ধর্ম সম্পর্কে এখানে আমরা জানতে পারলাম। তো এখানে আমাদের প্রশ্ন খ নম্বরে আমাদের প্রশ্ন করা হয়েছে উপরের বিবরণগুলো পড়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো নিচের তালিকায় লিখি। তো এখানে আমরা অনুচ্ছেদ নম্বর 1 এখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় উৎসবের বিশেষ দিক। তো এখানে আমাদের একটা দেওয়া হয়েছে ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। তো সেমভাবে এখানে আমাদের এটা কমপ্লিট করতে হবে। তো এখানে একটা বাক্য দেওয়া হয়েছে, আমাদের আরও নিচ থেকে 2টা বাক্য দিয়ে এটা কমপ্লিট করতে হবে। তো আমরা অনুচ্ছেদ নম্বর 1-এর এই ছকটার উত্তর দেখি এখন। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি অনুচ্ছেদ নাম্বার 1। তো অনুচ্ছেদ নাম্বার 1-এর এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি ঈদ উল ফিতর। এখানে আমাদের প্রথমে দেওয়া ছিল ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এরপর এখানে আমরা 2 নম্বরে বক্সে লিখব ঈদের দিন সকলে ঈদগাহের নামাজ আদায় করে। তারপর আমরা লিখব আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে। তো শিক্ষার্থীরা এটাই হলো আমাদের অনুচ্ছেদ নাম্বার 1-এর উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করতে পারছি তোমরা অনুচ্ছেদ নাম্বার 1-এর উত্তর পেয়ে গেছো। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি অনুচ্ছেদ নম্বর 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তো এখানে আমাদের আরও 2টা লাইন লিখতে হবে। তো আমি তোমাদের অনুচ্ছেদ নম্বর 2-এর উত্তর দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা অনুচ্ছেদ নম্বর 2-এর উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে এটি হবে দুর্গাপূজা। তো এখানে আমাদের প্রথমে দেওয়া ছিল দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তো এরপর আমরা এরপরের লাইনে লিখব মন্দিরে পূজা এবং প্রসাদ হিসেবে মিষ্টি ফল ও নাড়ু খাওয়া হয়। তো এর পরের লাইনে আমরা লিখব প্রতিবেশী বন্ধু বান্ধবদের সাথে আনন্দ ও খেলাধুলা করে। তো এটি হলো তোমাদের অনুচ্ছেদ নম্বর 2-এর উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা এরপর এখানে আমরা তোমাদের অনুচ্ছেদ নম্বর
3 দেখতে পাচ্ছি। তো অনুচ্ছেদ নম্বর 3 এখানে রয়েছে বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। তো এরপর এখানে আমাদের এক্সট্রা 2টা লাইন লিখতে হবে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের অনুচ্ছেদ নম্বর 4 এখানে রয়েছে বড়দিন বা 25শে ডিসেম্বর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব। তো সেক্ষেত্রে আমি তোমাদের অনুচ্ছেদ নম্বর 3 এবং 4 এর উত্তর একসাথে দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা অনুচ্ছেদ নাম্বার 3 এবং 4 এর উত্তর দেখতে পাচ্ছি। এখানে অনুচ্ছেদ নম্বর 3 এটি হবে বৌদ্ধ পূর্ণিমা। তো এখানে আমাদের দেওয়া ছিল বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। তো এর পরের লাইনে আমরা লিখব গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে ফ্যাগোডায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হয়। এর পরের লাইনে লিখব বৌদ্ধ বিহারে সকলে দল বেঁধে আনন্দে ঘুরে বেড়ায়। তো এটি হলো তোমাদের অনুচ্ছেদ নম্বর 3 এর উত্তর। এরপর অনুচ্ছেদ নম্বর 4। তো অনুচ্ছেদ নম্বর 4 এটি হবে বড়দিন খ্রিস্টানদের বড়দিন। তো এখানে আমাদের দেওয়া ছিল 25 ডিসেম্বর বড়দিন খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব। তো এর পরের লাইনে আমরা লিখব রঙিন কাগজ বেলুন ও আলোকসজ্জায় ক্রিসমাস ট্রি সাজানো হয়। এর পরের লাইনে আমরা লিখব একে অপরকে বিভিন্ন উপহার ও কার্ড বিতরণ করে। তো এটি হলো তোমাদের 1 2 3 4 এই অনুচ্ছেদগুলো এবং সেগুলোর উত্তর। আমি আশা করতে পারছি তোমাদের 1 2 3 4 এই অনুচ্ছেদগুলোর প্রশ্ন মানে এই ছকগুলো তোমাদের বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিতে পেরেছি। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি কার্তিক বলতেছে এখন আজান হবে তাই ঢাকঢোল বাজানো বন্ধ রাখি। এরপর আলম বলতেছে এই রাস্তা দিয়ে রথযাত্রা হবে, চলো রাস্তা ফাঁকা করি। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এরপর আমরা দেখতে পাচ্ছি দীপা নামের একজন বলতেছে বড়দিনের অনুষ্ঠানে গিয়ে সান্তাক্লজের কাছ থেকে সুন্দর উপহার পেয়ে খুব খুশি হয়েছি। এরপর এখানে মারিয়া নামের আরেকজন বলতেছে আশ্বিনী পূর্ণিমায় সুমেদের বাড়িতে ফানুস ওড়ানো দেখে অনেক আনন্দ পেয়েছি। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখলাম কার্তিক, আলম, মারিয়া, দীপা এই 4 জনে তাদের মত প্রকাশ করেছে। তো এখানে আমাদের ঘ নাম্বার একটা প্রশ্নে বলা হয়েছে পূর্বের পৃষ্ঠার কার্তিক, আলম, দীপা ও মারিয়ার কথার আলোকে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মীয় সম্প্রীতির উপর একটি অনুচ্ছেদ লিখি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের একটা অনুচ্ছেদ লেখার জন্য বলা হয়েছে তাদের ধর্মীয় সম্প্রীতির উপর। তো এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে আমাদের এই অনুচ্ছেদটা লিখতে হবে। তো আমি তোমাদের বক্সটা কমপ্লিট করে মানে ঘ নাম্বার প্রশ্নটার উত্তর দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ধর্মীয় সম্প্রীতি। তো এখানে যা যা রয়েছে তোমরা এগুলো শিখে নিবে। তো আমরা তোমাদের পড়ে দিই। সমাজে শান্তিতে বসবাসের মূল চাবিকাঠি হলো ধর্মীয় সম্প্রীতি। কার্তিকের মতো আমরা অন্য ধর্মের আজানের সময় বা প্রার্থনা চলাকালীন নিজ উৎসবের ঢাকঢোল বন্ধ রেখে সম্মান প্রদর্শন করব। আলেমের মতো অন্যের ধর্মীয় শোভাযাত্রা বা রথযাত্রার জন্য পথ ছেড়ে দিয়ে চলাচলের সুযোগ করে দিব। দীপা ও মারিয়ার মতো আমরা একে অপরের ধর্মীয় অনুষ্ঠান যেমন বড়দিন বা আশ্বিনী পূর্ণিমার উৎসবে সানন্দে অংশগ্রহণ করব। একে অন্যের উৎসবে সামিল হওয়া এবং উপহার বিনিময় করা আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করে। সকল ধর্মের প্রতি এই শ্রদ্ধাশীল মনোভাবই সমাজে প্রকৃত সম্প্রীতি বজায় রাখে। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের ঘ নাম্বার প্রশ্নটি এবং সেটির উত্তর। তো এখানে আমি তোমাদের সুন্দর করে এই প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছি, প্রশ্নের মধ্যেই তোমাদের উত্তর দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো শিক্ষার্থীরা এর জন্য তোমরা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। খুব সুন্দর করে তোমাদের এই প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়েছি। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের কি বলা হয়েছে আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একই ফাড়ায় বসবাস করেন জমির মিয়া ও কমল দে। প্রতিবেশী হিসেবে মিলেমিশে থাকার সুনাম রয়েছে তাদের। দুটি পরিবারের লোকজনের ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা রয়েছে, কিন্তু পরিবার দুটির মধ্যে সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে উঠেছে। তারা একে অপরকে খুবই সম্মান করেন, একে অন্যের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করেন। কারো ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কখনো কোনো বিতর্ক করেন না। একে অপরের সুখ আনন্দ অনুভব করেন আর দুঃখে সহমর্মী হন। কেউ বিপদে পড়লে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। একে অপরের ধর্মীয় কাজে সহনশীল হন। নিরাপদ ও শান্তিতে যার ধর্মাচার পালন করে থাকেন। তারা মিলেমিশে বসবাস করেন, এ যেন অনুকরণীয় এক বন্ধু প্রতিবেশী। তো শিক্ষার্থীরা এটাই ছিল আমাদের এই অনুচ্ছেদটা। তো এখান থেকে আমাদের নিশ্চয়ই কিছু প্রশ্ন করা হয়েছে, আমরা প্রশ্নগুলো দেখি। এখানে আমাদের ঘ নাম্বার প্রশ্নটি উপরের অনুচ্ছেদটি পড়ি এবং নিজ জীবনে এই গুণাবলী কীভাবে প্রয়োগ করতে চাই তা নিচের ছকে লিখি। তো শিক্ষার্থীরা এখানে আমরা একটা চক দেখতে পাচ্ছি, এই চকটা এখন আমাদের কমপ্লিট করতে হবে। এখানে আমরা ক্রমিক দেখতে পাচ্ছি, তারপর এখানে বলা হয়েছে প্রতিবেশীর সাথে ধর্মীয় সম্প্রীতি যেভাবে রক্ষা করবে। তো এখানে আমাদের ক্রমিক নং 1 দেওয়া হয়েছে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকবো। তো আমাদের সেমভাবে 2 3 4 এভাবে এই চকটা কমপ্লিট করতে হবে। তো যেহেতু 1 নাম্বার আমাদের দেওয়া হচ্ছে প্রতিবেশীর সাথে মিশে থাকবো, তারপর 2 নাম্বারও আমরা সেম এরকম একটা লাইন লিখবো, তারপর 3 নাম্বারও আমরা এরকম একটা লাইন লিখবো, তারপর 4 নাম্বারও আমরা সেম এরকম একটা লাইন লিখবো। তো আমি তোমাদের এই চকটার পূরণ করা অবস্থায় উত্তরটা দেখাই।
তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা প্রতিবেশীর সাথে ধর্মীয় সাম্প্রতিক রক্ষা, এখানে আমরা এটার উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 1 নম্বরে ছিল প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকবো। তো এর পরের লাইনে আমরা লিখবো একে অন্যের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করব। তো এর পরের লাইনে আমরা লিখবো কারো ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কখনো কোনো বিতর্ক করব না। তারপর 4 নম্বরে আমরা লিখবো প্রতিবেশীর সুখে আনন্দিত এবং দুঃখে সহমর্মী হয়ে পাশে দাঁড়াবো। তো শিক্ষার্থীরা, তোমাদের এই ছকটা এভাবেই পূরণ করতে হবে। এখানে আমি তোমাদের সহজভাবে বোঝার জন্য 1 2 3 4 করে লিখে দিলাম। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই ছকটাতে কোন জায়গায় কী লিখবে আশা করি বুঝতে পেরেছ। তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের অনুশীলনী। তো শিক্ষার্থীরা, এখানে আর কিছু নেই। এরপর এখানে তোমাদের রয়েছে অনুশীলনী। তো এখন আমি তোমাদের এই অনুশীলনীতে যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এখন তোমাদের বিস্তারিত আমি দেখাবো। তো এখানে আমরা প্রথমে তোমাদের ক নাম্বারে দেখতে পাচ্ছি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এখানে টিক চিহ্ন। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটা, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? তো 1 নম্বর প্রশ্নটার উত্তর হবে কি? ধর্মীয় সম্প্রীতি। তো এখানে আমরা এটার উপর একটা টিক চিহ্ন দিই। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। এটাই হবে 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 2 নম্বর, গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? বুদ্ধ পূর্ণিমা। তো এখানে আমরা ঘ নম্বরের উপর একটা টিক চিহ্ন দিই। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা টিক চিহ্নগুলোর উত্তর পেয়ে গেছো। এখানে কোনটা কী হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হবে তোমাদের উত্তর। এরপর এখানে আমাদের খ নাম্বার তোমাদের অনুশীলনী খ নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে সত্য হলে তার পাশে দন্ত্যাংশ এবং মিথ্যা হলে তার পাশে মরস্বীকারী লিখো। তো এখানে যেটা সত্য তার পাশে আমরা দন্ত্যাংশ এবং যেটা মিথ্যা তার পাশে আমরা মরস্বীকারী এটা লিখবো। তো এখানে আমি তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা, এখানে আমরা তোমাদের অনুশীলনীর খ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 1 নাম্বার, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বৈরী সম্পর্ক গড়ে ওঠে। তো এটি হবে মিথ্যা। তারপর ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এটি হবে মিথ্যা। তারপর 3 নাম্বার, কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রুপ করা উচিত নয়। তো এটি হবে সত্য। তো এখানে আমরা ফার্স্টে দন্ত্যাংশ লিখব। এরপর 4 নাম্বার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহ অবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। তো এটি হবে সত্য, তাই এর পাশে আমরা দন্ত্যাংশ লিখব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা মিথ্যা তার পাশে মরস্বীকারী এবং যেটা সত্য তার পাশে দন্ত্যাংশ। তো এটা হবে তোমাদের খ নাম্বার মানে অনুশীলনীর খ নাম্বার প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এরপরের প্রশ্ন মানে ঘ নাম্বার প্রশ্নে যাই। তো ঘ নাম্বার প্রশ্নে তোমাদের বলা হয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিল করো। তো এখানে আমাদের বাম পাশের সাথে ডান পাশের মিল করতে হবে। তো আমরা তোমাদের সম্পূর্ণ বিস্তারিত মিল করা সহ উত্তর দেখাই। তো এখানে আমাদের প্রথম বাম পাশে রয়েছে ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব। তো এটার সাথে মিল করতে আমাদের মিল হবে ঈদুল ফিতর। ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হবে ঈদুল ফিতর। তো এটার সাথে মানে বাম পাশের এটার সাথে আমাদের মিল হবে ডান পাশের এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব। তো এটার সাথে আমাদের মিল হবে দুর্গাপূজা, মানে বাম পাশের দুর্গাপূজার সাথে। হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হবে দুর্গাপূজা। তো এখানে আমি তোমাদের সুন্দর করে মিল করে দেখিয়ে দিচ্ছি, তোমরা না বুঝলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মের ধর্মীয় উৎসব। তো এটার সাথে আমরা মিল করব। উপরে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি বৌদ্ধ পূর্ণিমা। তো এটা হবে বৌদ্ধ পূর্ণিমা। এরপর লাইন আমাদের খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব। তো এটার সাথে আমরা মিল করব কি? খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব এটার সাথে আমরা মিল করব একদম লাস্টেরটা বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো বড়দিন। তো শিক্ষার্থীরা, এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কোনটার সাথে আমরা কোনটা মিল করেছি। যদি না বুঝে থাকো তোমাদের আরেকবার আমরা দেখিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব এটার সাথে হবে ঈদুল ফিতর। তারপর হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব এটার সাথে হবে দুর্গাপূজা। এরপর বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব এটার সাথে হবে বৌদ্ধ পূর্ণিমা। এরপর খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব এটার সাথে হবে বড়দিন। তো এটাই হলো তোমাদের ডান বামের উত্তর। সুন্দর করে আমি তোমাদের মিলিয়ে দেখে দিয়েছি, এটা হবে তোমাদের উত্তর। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে তোমাদের ঘ নাম্বার রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন, আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। তারপর 2 নাম্বার প্রশ্ন, নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমরা 2টা দেখলাম। তো এখন আমি তোমাদের এই 2টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2টার উত্তর দেখতে পাচ্ছি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। তো প্রশ্নটার উত্তর, আমাদের সমাজে প্রচলিত প্রধান 4টি ধর্ম হলো ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। তো শিক্ষার্থীরা, এটাই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর প্রশ্ন এবং সেটির উত্তর। তারপর 2 নম্বর প্রশ্ন, নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা উদাহরণস্বরূপ ইসলাম ধর্মের উৎসব দেওয়া হলো
তো শিক্ষার্থীরা তোমরা যারা যে ধর্মের তারা এই প্রশ্নের উত্তরে সে ধর্ম অনুযায়ী লিখবে। তো এখানে আমি ইসলাম ধর্ম অনুযায়ী এই প্রশ্নের উত্তর দিলাম। তোমরা যদি ইসলাম ধর্মের হয়ে থাকো তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর এভাবে লিখবে, আমার ধর্মের প্রধান ধর্মীয় উৎসবগুলো হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আর তোমরা যদি হিন্দু ধর্মের হয়ে থাকো তাহলে তোমরা লিখবে, আমার ধর্মের প্রধান ধর্মীয় উৎসবগুলো হলো দুর্গাপূজা। আর তোমরা যদি খ্রিস্টান হয়ে থাকো তাহলে লিখবে বড়দিন। আর তোমরা বৌদ্ধ হলে লিখবে বুদ্ধ পূর্ণিমা। এরপর এছাড়াও শবে বরাত ও শবে কদরও পালন করা হয়। তো এটা হলো ইসলাম ধর্মের জন্য এই প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা আমি আশা করতে পারছি তোমরা এখানে তোমাদের অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন 1 এবং 2 এই দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো শিক্ষার্থীরা এবার আমরা তোমাদের এরপরের প্রশ্নে যাই। তো এরপর এখানে আমরা ও নাম্বারে দেখতে পাচ্ছি বর্ণনামূলক প্রশ্ন। তো এখানে আমরা 4টা প্রশ্ন দেখতে পাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি করবে তার তালিকা তৈরি করো। তারপর 2 নম্বর প্রশ্ন, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কী ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। তারপর 3 নম্বর প্রশ্ন, তুমি কোন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। তারপর 4 নম্বর, তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কীভাবে উদযাপন করো তা লেখো। তো শিক্ষার্থীরা এখানে আমরা ও নাম্বারে বর্ণনামূলক প্রশ্নে 4টা প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখন আমি তোমাদের এই 4টা প্রশ্নের উত্তর দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে তোমাদের অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি। এখানে 1 নম্বর প্রশ্নটি ছিল, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কী করবে তার তালিকা তৈরি করো। তো প্রশ্নটার উত্তর, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি নিচের কাজগুলো করব। 1, সকল ধর্মের প্রতি মনে প্রাণে শ্রদ্ধা পোষণ করব। 2, অন্য ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো বিদ্রুপ বা সমালোচনা করব না। 3, আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোতে অন্য ধর্মের বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাবো। 4, আজান বা অন্য ধর্মের উপাসনার সময় হইচই বা শব্দ না করে শান্ত থাকবো। 5, সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে চলবো এবং বিপদে তাদের সাহায্য করব। তো শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের বর্ণনামূলক প্রশ্নের 1 নম্বর প্রশ্ন এবং সেটির উত্তর। এরপর 2 নম্বর প্রশ্ন, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কী ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। তো প্রশ্নটার উত্তর, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে আমি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ আচরণ করব। আমি তাদের সাথে সবসময় কুশল বিনিময় করব এবং তাদের সুখে আনন্দে ও দুঃখে সহমর্মী হব। তাদের কোনো উৎসবে নিমন্ত্রণ করলে আনন্দের সাথে যোগ দেব। সবচেয়ে বড় কথা, তাদের ধর্মীয় কাজে কোনো বাধা দেব না, বরং প্রয়োজনে সহযোগিতা করব। তো শিক্ষার্থীরা এটি ছিল 2 নম্বর প্রশ্ন এবং সেটির উত্তর। তারপর 3 নম্বর প্রশ্ন, তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। তো প্রশ্নটার উত্তর, আমি ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব কারণ এটি সমাজে শান্তিতে বসবাসের মূল চাবিকাঠি। সম্প্রীতি বজায় থাকলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা বাড়ে এবং হিংসা বিদ্বেষ দূর হয়। এছাড়া ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে থাকলে সমাজের উন্নয়ন দ্রুততর হয়। বিশৃঙ্খলাহীন একটি সুন্দর দেশ গড়ার জন্য ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা প্রয়োজন। তো শিক্ষার্থীরা এটাই ছিল তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা এরপর 4 নম্বর প্রশ্ন, তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কীভাবে উদযাপন করো তা লেখো। তো শিক্ষার্থীরা এখানে আমি প্রথমে ইসলাম ধর্মের নিয়ে প্রশ্নটার উত্তর দিই। তুমি যদি ইসলাম ধর্ম হয়ে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর তোমার জন্য। তো এটির উত্তর হবে, আমি আমার ধর্মের প্রধান উৎসব ঈদুল ফিতর অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করি। ঈদের দিন খুব সকালে গোসল করে নতুন পোশাক পরি এবং বড়দের সালাম করি। এরপর ফাড়ার ঈদগাহে গিয়ে নামাজ আদায় করি। নামাজ শেষে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করি। বাড়িতে বাড়িতে মজার সব খাবার তৈরি হয় যা আমার প্রতিবেশী ও বন্ধুদের নিয়ে একসাথে খাই এবং আনন্দ করি। তো শিক্ষার্থীরা এখানে এই 4 নম্বর প্রশ্নের উত্তর, তোমরা যারা ইসলাম ধর্মের তাদের জন্য এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা। তো তোমরা যারা হিন্দু ধর্মের তাদের জন্য উত্তরটা হবে এরকম, মানে 4 নম্বর প্রশ্নটার। তো হিন্দু ধর্ম দুর্গাপূজা উদযাপন, আমি আমার ধর্মের প্রধান উৎসব দুর্গাপূজা অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করি। পূজার দিনগুলোতে নতুন পোশাক পরে মা বাবার সাথে মন্দিরে গিয়ে দেবীর পূজা করি। পূজা শেষে ভক্তি ভরে প্রণাম করে এবং প্রসাদ হিসেবে মিষ্টি ফল ও নাড়ু গ্রহণ করি। উৎসবের সময় ফাটা প্রতিবেশী ও বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করি এবং নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসবে মেতে উঠি। তো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর এটা হলো হিন্দু ধর্মের জন্য। এরপর তোমাদের অনুশীলনীর 4 নম্বরের বর্ণনামূলক প্রশ্নের বৌদ্ধ ধর্মের জন্য এই প্রশ্নটার উত্তর হবে এরকম, আমি আমার ধর্মের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত ভক্তি ও আনন্দের সাথে উদযাপন করি। বুদ্ধ পূর্ণিমার দিনে খুব ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরি এবং ফ্যাগোডায় গিয়ে বুদ্ধের বন্দনা করি। উৎসব উপলক্ষে ফ্যাগোডায় প্রদীপ জ্বালিয়ে এবং রং বেরঙের ফুলে মালা দিয়ে সাজাই। পরিবারের সাথে বৌদ্ধ বিহারে দল বেঁধে ঘুরতে যায় এবং সকালের সাথে আনন্দ ভাগ করে নিই। তো শিক্ষার্থীরা এরপর খ্রিস্ট ধর্মের জন্য এই প্রশ্নটার উত্তর হবে এরকম, আমি আমার ধর্মের প্রধান উৎসব বড়দিন অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করি। 25শে ডিসেম্বর সকালে নতুন পোশাক পরে গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নিই। বাড়িতে রঙিন কাগজ, বেলুন ও আলোকসজ্জা দিয়ে ক্রিসমাস ট্রি সাজাই এবং সবাই মিলে কেক কাটি। এই খুশির দিনে আমরা বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সুন্দর সুন্দর উপহার ও বড়দিনের কার্ড দিয়ে শুভেচ্ছা জানাই। তো শিক্ষার্থীরা এটাই ছিল তোমাদের খ্রিস্টান ধর্মের শিক্ষার্থীদের জন্য এই প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি তোমাদের
অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্ন 1, 2, 3, 4 এই 4টা প্রশ্নের বিস্তারিত সম্পূর্ণ উত্তর সহ আশা করি দেখা হলো। আশা করি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর আমি এতক্ষণ পর্যন্ত বিস্তারিত দেখিয়ে দিতে পেরেছি। তো এরপরও তোমাদের যাদের প্রশ্নগুলোর উত্তর বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। মানে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে এবং তোমাদের প্রশ্নের উত্তরও জানিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা মোটামুটি আমাদের এই অধ্যায়টা শেষ। তো শিক্ষার্থীরা আমরা এর পরের ক্লাসে তোমাদের অধ্যায় 3 ছেলে মেয়ে সমতা এই অধ্যায়টা নিয়ে সেম বিস্তারিত একটা ক্লাস নিয়ে আসবো। আজকের ক্লাস যেমন বিস্তারিত ছিল আমরা সেম এর পরের ক্লাসও তোমাদের জন্য এরকম বিস্তারিত আরেকটা ক্লাস নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমরা ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবে আর আমাদের এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের এরকম বিস্তারিত ক্লাস দেওয়া হবে যে ক্লাসগুলো করলে তোমরা পরীক্ষায় ইনশাআল্লাহ 100% মানে শতভাগই তোমরা কমন পাবে। তো ক্লাসগুলো পাওয়ার জন্যই তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। তো শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।